হ্যালো নির্মল। হ্যালো বিপ্র। ভাই যাবি নাকি? কোথায়, চা খেতে যাবি? হ্যাঁ চল না। ঠিক আছে, আসছি, দাঁড়া। দুদিকে গাছপালা, মাঝখানে রাস্তা, চলেছি দুজনে ঠিক 8:30। জীবন বদলায়, মানুষ পাল্টায়, পৃথিবীটা মন্দ না ভালো, তাতে কি আসে যায়, কি বা আসে যায়। আমরা শুধু চা খাই, শুধু চা খাই। নির্মল, খবরটা শুন। নবীনগঞ্জের একটি স্কুলের হেডমাস্টার তার নিজের উন্নতির জন্য একটি ক্লাস 5-এর বাচ্চাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বলি দিয়ে দিচ্ছে। কি সাংঘাতিক বলতো? হ্যাঁ, একদম। মানে মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ, এই জানিস তো মানুষের দোষ, তা মানুষ কিনা চাঁদে চলে যাচ্ছে, আর কিছু মানুষ এখন অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছে। যা বলেছিস। আচ্ছা নির্মল, তুই কি এইসবে বিশ্বাস করিস? কিসে, ব্ল্যাক ম্যাজিকে? আরে হ্যাঁ, বিশ্বাস করিস? না, ওইসব অন্ধবিশ্বাস, এইসবে কে বিশ্বাস করে? তুই না করলেও আমি করি। শেষে তুইও এসব অন্ধবিশ্বাস নিয়ে পড়লি? এইসব অন্ধবিশ্বাস না ভাই, আমিও আগে বিশ্বাস করতাম না, কিন্তু একদিন একদিন? তোকে বলেছিলাম না আমার এক সেই দাদার ঘটনা। তোর সেই মাসির ছেলেটা, হ্যাঁ। যে কিনা ঘুরতে হ্যাঁ, গিয়ে অসুস্থ হয়ে হ্যাঁ, গেছিল? আসলে দাদা অসুস্থ হয়, দাদা তার 4 বন্ধুর সাথে দার্জিলিং ঘুরতে গেছিল, সেখানে গিয়ে তারা প্ল্যান চিট করেছিল। কি? আসলে দাদা তার 3 বন্ধুকে নিয়ে 2014 সালে দার্জিলিংয়ে ঘুরতে যায়, এবং সেখানে সারাদিন খাওয়া দাওয়া করার পর তারা ঠিক করে আজ রাতে তারা প্ল্যান চেট করবে। এবার রাত্রিবেলায় তারা 4 জন মিলে একটি মোমবাতি জ্বালায় এবং জিজ্ঞেস করতে থাকে, এখানে কেউ আছো? থাকলে আমাদের সাড়া দাও। এখানে কেউ আছো? থাকলে আমাদের সাড়া দাও। এখানে কেউ আছো? থাকলে আমাদের সাড়া দাও। এই কথা বলার পরেই দাদার এক বন্ধু ভয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, তারপর হঠাৎ রক্তবমি করতে লাগে। প্ল্যান চেটের সবচেয়ে বড় নিয়ম হলো এটা মাঝখানে ছেড়ে ওঠা যাবে না, কিন্তু একজন উঠে পড়ার কারণে সবাই অসুস্থ হয়ে রক্তবমি করতে শুরু করে।
সে তো ফুড পয়জনিংও হতে পারে। এই বিপ্র বল। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু দাদা যখন নিজেই ঘটনাটা বললো তখন আমি বুঝতে পারলাম। তুই যত এসব বলিস না, আমি এসবে বিশ্বাস করি না আর কোনোদিনও করবও না। অনেক হলো, বাড়ি চল। আরে যাচ্ছি, বস না। বলছি প্ল্যান চেট করবি? প্ল্যান চাট পাগল নাকি? আমি এসব করব না। হ্যাঁ, একবার করেই দেখ না, যদি কিছু না হয় তাহলে তুই জিতে যাবি। আর তুই যদি জিতিস তাহলে আমি তোকে পাস দিব, আর যদি আমি জিতি তাহলে তুই আমাকে পাস দিবি। কি 5,000? হ্যাঁ, তোকে নিয়ে আর পারা যায় না, জানিস তো। তবে তুই জেনে রাখ, এগুলো সব ফালতু কথা। ঠিক আছে, তাহলে আজকে রাতে আমার বাড়ি চলে আসিস। ঠিক আছে, তোর বাড়িতে? কিন্তু আন্টি আঙ্কেল নেই বাড়িতে। নেই বলে তো বলছি, থাকলে কি আর বলতে পারতাম। মা বাবা গ্রামের বাড়ি গেছে বিয়েতে, দুদিন আসবে না, এটাই সুযোগ। তুই তো দেখছি সবই ব্যবস্থা করে রেখেছিস। তাহলে টাইমে চলে আসিস। ঠিক আছে, এখন বাড়িটা তো চল। ঠিক আছে বিপ্র, তাহলে আমি 7:30টার দিকে আসছি তোর বাড়ি। সোনা, সোনা, একবার এইদিকে আয়। সোনা, সোনা, দরজাটা খোলো, আমি তোমার বাবা। সোনা, খোলো দরজাটা, দরজাটা খোলো। এবার কিন্তু আমি রাগ করবো সোনা, দরজাটা খোলো, খোলো বলছি। বাবা তুমি? বিপ্র, এই বিপ্র, বিপ্র, এই বিপ্র, এই বিপ্র, এই বিপ্র, দরজাটা খোল। বিপ্র, তোর কি রে, কি ব্যাপার? এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? হুম? হুম? কতক্ষণ ধরে ডাকছি বলতো তোকে, আর তুই কানে হেডফোন গুঁজে বসে আছিস? আরে সাগরের যে নতুন সিনেমাটা বেরাচ্ছে সেটারই ট্রেলার দেখছিলাম। বস বস, দরজাটা লাগিয়ে দিস ভাই। আচ্ছা, লাগিয়ে দিচ্ছি। সকালে আমি জানিস তো সিনেমার ট্রেলারটা দেখছিলাম, খুবই ভালো করছে। হ্যাঁ একদম ভালোভাবে বানাচ্ছে। এবার মনে হচ্ছে খুব ভালো হবে সিনেমা। হ্যাঁ, তা বোঝাই যাচ্ছে। একটু জলটা দিস না। আরে হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম, দাঁড়া দিচ্ছি। এনে ভাই।
এই দেখ নির্মল, এটা নিয়ে আসলাম। এবার সার্কেলটা আঁকবো, দেখবি ভালো করে, মন দিয়ে দেখবি কিন্তু। হ্যাঁ রে, দেখবো। আঁকাটা কেমন হচ্ছে? এই, এটা বৃত্ত হচ্ছে? কি করছিস এটা? একটা বৃত্ত আঁকতে পারিস না, আবার প্ল্যান চেক করবি? এই সর তো এখান থেকে, সর সর এখান থেকে সর। বৃত্ত আঁকতে পারিস না, আবার প্ল্যান চেক করবি? আমি আঁকছি, দেখ ভালো করে। দেখতে আঁকতে পারিস না, আবার প্ল্যান করবি? আঁকতেই পারিস না, আবার প্ল্যান চেক করবি? দেখ ভালো করে সে। ভাই এবে গেছিস তো, দারুণ লাগছে। মোমবাতি আছে তো, না সেটা মানিস নি? আরে হ্যাঁ হ্যাঁ, এই দেখ কেমন। এটা মোমবাতি? কোন গোদাম ঘর থেকে নিয়েছিস এটা? কেন ভাই, কি খারাপ? এটা ঠিকই তো আছে, দেখ। ছাড়, ওটা বাদ দে। আমি ভালো মোমবাতি নিয়ে এসছি, দেখ। এই দেখ দেখ, কত ভালো মোমবাতি, দেখ। দেখি। ভাই লাল মোমবাতি, ভালো করেছিস, লাল রং বহুত বেশি আকর্ষণ হবে, কিন্তু ব্যাপারটা দারুণ হবে। ঠিক আছে, তাহলে এবার লাইটটা অফ করে দিই। এনে ধর। যা, লাইটটা অফ করে আয়। বিপ্র, অনেক রাত হলো, এবার শুরু কর। ঠিক আছে নির্মল, এবার আমি যা বলবো মন দিয়ে শুনবি। তাহলে শোন, প্রথমত যখন মোমবাতি ধরাবো, একবার যদি আমরা শুরু করি, তারপর যতক্ষণ না কাজ শেষ হয়ে যাচ্ছে আমাদের মধ্যে কেউ উঠে যাবে না। আর দ্বিতীয়ত, নিজের ভালোর জন্য চোখটা বন্ধ রাখবি। আর যদি জিতেই যায় তাহলে তুই তো 5 আমাকে পরে দিয়েই দিবি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু কর। এবার তাহলে চোখ দুটো বন্ধ করব। 3, 2, 1। কেউ যদি থেকে থাকো তাহলে আমাদের ডাকে সাড়া দাও। কেউ যদি থেকে থাকো তাহলে আমাদের ডাকে সাড়া দাও। কেউ যদি থেকে থাকো তাহলে আমাদের ডাকে সাড়া দাও। কই রে, কি ভাই, কিছুই তো হচ্ছে না। অত অধৈর্য হচ্ছিস কেন? ঠিক হবে, দাঁড়া। এই বিপ্রো, বিপ্রো, দরজাটা খোল। ওই দেখ, শুরু হয়ে গেল। দরজাটা খোল। শুরু হয়ে গেল? এ তো তোর বাবার গলা রে। তাই তো, এ তো সত্যি বাবার গলা। এই বাবা জানতে পারলে বিরাট মারবে, তাড়াতাড়ি গুটা। কাকু, খুলছি, দাঁড়াও। কে রে? কেউই তো নাই, কেউ মনে হয় ইয়াকে মারছে নাকি?
এই বিপ্র, কেউ তো নয় রে, ইয়ার্কি মারছে বোধহয় ছেলে পেলে। বিপ্র, এই বিপ্র, বিপ্র, ইয়ার্কি মারছিস নাকি তুই? আমি জানিস তো এইসবে ভয় পাই না। বিপ্র, এই বিপ্র, এই বিপ্র, কি হয়েছে তোর? ওর এই বিপ্র, 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 কি হলো তোর? বিপ্র, 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 এই বিপ্র, 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 বিপ্রর কি হলো? বিপ্রর বাবাকে আমি কি জবাব দেবো এবার? কি হলো? কি হচ্ছে? আমার ফোনটা কোথায় গেল? ফোনে নেটওয়ার্ক নেই। এবার আমি কি করবো? ওই তো বিপ্রর ফোন। এই ফোনটাও তো সুইচ অফ। এবার আমি কি করবো? আমাকে কাউকে ডাকতে হবে, আমাকে যেতে হবে বাইরে। বল। মাথা পাথরগুলো ফেললি কেন? আমি কি বলছি সেটা কি তুই শুনছিস? শুনছিলাম তো, পাথরগুলো ফেলার কি ছিল? ওইসব পাথর বাদ দে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বল, শুনছি। আচ্ছা নির্মল, আমরা তো সেই ছোটবেলা থেকে বন্ধু, তাই না? আরে বল না রে। অত হেয়ালি না করে স্পষ্ট করে বল তো। আমার অত ধৈর্যের পরীক্ষা নিস না। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে আমরা সেই ছোটবেলা থেকে বন্ধু, একসঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়া, এমনকি পরীক্ষাতেও একসাথে ফেল করেছি, তাই না? হ্যাঁ। আচ্ছা ধর, আমি যদি তোর আগে মারা যাই তাহলে তুই কি করবি? আবার ওসব বাজে কথা। কি করছিস? অত বাজে কথা বলিস না ভাই, তোকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। নির্মল! বিপ্র! এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু বিপ্র!
আমি যদি তোর আগে মারা যাই তাহলে তুই কি করবি? তোকে ছাড়া আমিও বাঁচতে পারবো না।